মাছগুলো দেখে যে কারো মনে হবে এগুলো চাষ করা মাছ, বিশেষ করে যে অঞ্চলে নদী বা খাল নেই। আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক বেশি ভালো আছি। এটা হচ্ছে আমাদের সেই পুকুর যেখানে আমি শখ করে মাছ ছেড়েছি। আমাদের এই অঞ্চলে পদ্মা, যমুনা নদী থাকলেও বিলে সেরকম পানি হয় না, হলেও সেটা দ্রুত চলে যায়। আমার বাসা মানিকগঞ্জের একটি গ্রামে, যেখানে সেরকম মাছ চাষ না হওয়ায় খাল বিলে সেরকম মাছ দেখা যায় না, যেমনটা আমরা বিভিন্ন অঞ্চলের ভিডিওতে দেখতে পাই। গত বছর এই পুকুরটিতে সম্পূর্ণভাবে পানিমুক্ত করে সকল মাছ ধরা হয় এবং শখ করে কিছু কার্প জাতীয় মাছ ছাড়া হয়, যে কারণে পুকুরের খোলা অংশে নেট দিয়ে আটকিয়ে দিয়েছি, যেন বাহির থেকে কোনো দেশীয় প্রজাতির মাছ ভিতরে ঢুকতে না পারে এবং ভিতরের মাছগুলো বেরোতে না পারে। তবে এইবার বর্ষার পানি পুকুর অব্দি পৌঁছাতে পারেনি, তাই সবাই হয়তো ভাবছেন এই ছোট ছোট কই মাছগুলো হয়তো আমি ছেড়েছি। আসল সত্য হচ্ছে আমি রুই, কাতল, মৃগেল এবং বাটা মাছ ছাড়া কোনো মাছ ছাড়িনি। গত বছর কাদার নিচে যে কই মাছগুলো ছিল সেগুলো ডিম দিয়েছে, সেই ডিম থেকেই এই কই মাছ হয়েছে। আল্লাহর রহমতের এক নজিরবিহীন ঘটনা, যা ভাষায় প্রকাশ করার মতো না। কারণ গত বছর অনেকগুলো লোক একসাথে এই পুকুর থেকে মাছ ধরেছে কাদা সরিয়ে, তবুও একটা দুইটা মাছ থেকে এতগুলো মাছ হয়েছে। এর কারণ আল্লাহর রহমত এবং রাক্ষসে প্রজাতির মাছ না থাকায়। পুকুরে যে পরিমাণ কই মাছ দেখা যায় তাতে প্রায় কয়েক হাজার মাছ হবে। পুকুরের যেখানে খাবার দেওয়া যায় সেখানেই এরকম মাছ দেখা যায়। হয়তো এই মাছগুলো অনেকের কাছে কিছুই না, তবে আমাদের অঞ্চলে প্রাকৃতিকভাবে এরকম মাছ হওয়াটা খুবই রেয়ার। কারণ আমাদের এই দিকের বিলে সেরকম মাছ দেখা যায় না। তার একটাই কারণ, আমাদের অঞ্চলের মানুষ মাছ চাষ করে না।